আগামী 1 মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো, একবার এইভাবে কাটিয়ে দেখো, তোমার জীবনে কতটা পরিবর্তন আসে। দেখো, আমাদের মনে একটা ইচ্ছা তো সবসময়ই জাগে, আমরা পরিবর্তন তো হতে চাই। প্রতিনিয়ত আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব, কিন্তু কাল কখনো আসে না। আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোঁকা দিচ্ছি, কত সময় ধরে ধোঁকা দিচ্ছি, তার কোনো আইডিয়া নেই। পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চাই, কিন্তু স্টেপ নিতে চায় না, পদক্ষেপ নিতে চায় না। আর নিলে সেটা অনেক বড় করে ফেলে। মনে করে যে 1 বছর আমি এইভাবে সময় কাটাবো, 3 বছর আমি এইভাবে সময় কাটাবো, 1 বছর ধরে আমি এটা করব, 3 বছর ধরে এটা করব। 1 বছর 3 বছর নয়, তুমি আগামী 1 মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো, দেন দেখবে তোমার আগামী জীবনটা আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে। তুমি জানো আমাদের সব থেকে বড় শত্রু কি? আমাদের মন। হ্যাঁ, আমাদের মন। যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দ্রুত কিছু করতে চাও, তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে। মনের বিরুদ্ধে যেতে হবে, কারণ মন সবসময় বলবে না যে তুমি কাজ করো, মন সবসময় বলবে না যে তুমি মেহনত করো, তুমি পরিশ্রম করো। মন তো সবসময় আরাম খোঁজে, আমাদের শরীর তো সবসময় আরাম খোঁজে। কখন একটু আরাম পাওয়া যাবে, কখন একটু শান্তি পাওয়া যাবে, কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করব, কখন একটু অবসর সময় কাটাবো। একটু কাজ করতে না করতে আমাদের শরীর যতটা না ক্লান্ত হয়ে পড়ে, তার থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মন। কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে কাটিয়েছি যে সময় নষ্ট করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্ক থেকে উঠে গিয়েছে। বিলিভ মি, যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও, তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে। মন তো আরাম চাইবে, মন তো শান্তি চাইবে, মন তো চাইবে কোনো কাজ না করতে, মন তো চাইবে ইনস্টাগ্রাম খুলে বসে থাকতে, মন তো চাইবে সময়ের অপচয় করতে, মন তো চাইবে কোথাও ঘুরে আসি এমনটা বলতে। কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। কখনো কখনো এমনটা মনে হয় না যে কাজ করতে ভালো লাগছে না, তখন আরো বেশি করে কাজ করতে হবে। স্টিভ গগিন্স বলে একজন ব্যক্তি আছেন, যিনি তার লাইফে এতটা ডিসিপ্লিন মেনটেন করেন। এই ব্যক্তি তার লাইফে এত সুন্দরভাবে নিজের ডিসিপ্লিনকে তৈরি করে রেখেছেন, যেটা ধারণার বাইরে। স্টিভ গগিন্স প্রত্যেকদিন 10 কিলোমিটার করে দৌড়ায়। তো স্টিভ গগিন্সের মনে যখন কোনো নেগেটিভ থট আসে, যখন তার মনে হয় যে আজ একটু বিশ্রাম নিই, আজ দৌড়াতে যাব না, সেই দিন সে 20 কিলোমিটার দৌড়ায়। দেখো, এই উদাহরণ টানার একটাই কারণ, একটাই অর্থ, যে কখনো কখনো মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না, কখনো কখনো মনে হবে যে পড়তে ভালো লাগছে না, কখনো কখনো মনে হবে যে পরিশ্রম করতে ভালো লাগছে না, কখনো কখনো মনে হবে যে আজকে ডেস্কে না বসে, কখনো কখনো মনে হবে যে আজকে একটু ঘুমিয়ে নিই। তখন নিজেকে আরো বেশি করে পুশ করতে হবে। আমাদের মস্তিষ্কের পজিটিভ ধারণা, আমাদের মনের জোরের এতটা ক্ষমতা যে এটা সায়েন্সকেও ভুল প্রমাণ করে দিতে পারে, ঠিক যেমনটা মৌমাছি করে। মৌমাছির যে ওয়েট, যে ওজন, এটা কিন্তু এটার প্রমাণ দেয় যে সে কখনো উঠতে পারবে না। বিজ্ঞানের মত অনুসারে মৌমাছি কখনোই উঠতে পারবে না, কখনোই তার দ্বারা ওড়া সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেক দিন মৌমাছিকে উঠতে দেখি। তো সবসময় সবকিছু লজিক্যালি হবে বিষয়টা এমন নয়। তুমি যদি চাও তো অনেক কিছু হওয়া সম্ভব, তুমি যদি চাও তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। আর 1 মাস নিজের জীবনে কিছু অভ্যাসকে ডেভেলপ করে দেখো, কিছু বাজে জিনিসকে ছেড়ে দিয়ে দেখো, দেখবা তোমার জীবনে এমনিতেই রেজাল্ট আসতে শুরু করেছে। আর যখন রেজাল্ট আসতে শুরু করবে না, তখন বিশ্বাস করো কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তখন এমনি থেকেই তুমি আরো বেশি কাজ করতে শুরু করবে, আরো বেশি আগ্রহী হয়ে উঠবে, আরো বেশি কাজে মন